সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুতে সর্বত্র ক্ষোভ। চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ডাবলুর মৃত্যু ঘটনায় রাস্তায় গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে শত শত নেতাকর্মী হত্যার প্রতিবাদে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভ করেছেন। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিবার ও নেতাকর্মীদের অভিযোগ, সেনাবাহিনীর নির্যাতনে ডাবলুর মৃত্যু হয়েছে। ডাবলুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সকল সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 13 জানুয়ারি এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। এতে বলা হয়, সোমবার রাতে ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে অমানসিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়। এই অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার 13 জানুয়ারি সকালে জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলামিনের উপস্থিতিতে জীবননগর থানার পুলিশ লাশের সুরতহাল সম্পন্ন করে। নিহত বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর সহধর্মিণী জেসমিন আক্তার বলেন, আমার স্বামী ফার্মেসি বন্ধ করে বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আর্মিরা এসে তাকে বেদম মারধর করে। এরপর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়া হয়, সেখানে মারা যায়। নিহত ডাবলুর ভাই ও জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরীফুল ইসলাম কাজল গণমাধ্যমকে বলেন, আমার ভাই সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। তাকে যেভাবে পেটানো হয়েছে তা অমানবিক। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি হত্যাকাণ্ড। উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিমন অভিযোগ করে বলেন, এর আগেও ডাবলুর পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালানো হয়েছে। তিনি দাবি করেন, সেনাবাহিনী একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ডাবলুর মৃত্যুর পর সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইমরান তাকে বিস্তারিত অবহিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের সময় শামসুজ্জামান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজনের অভিযোগ, বিএনপি নেতা ডাবলুর ওষুধের দোকান থেকে অস্ত্র উদ্ধারের কথা বলা হলেও সেনাবাহিনীর পক্ষ কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি। স্থানীয় লোকজনের অভিযোগ, বিএনপি নেতা ডাবলুর ওষুধের দোকান থেকে অস্ত্র উদ্ধারের কথা বলা হলেও সেনাবাহিনীর পক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারে নাই। যে কোনো স্থান হতে অস্ত্র উদ্ধার হলে অন্তত 3 জন এলাকাবাসীর সাক্ষী হিসেবে লিপিবদ্ধ করতে হয়, কিন্তু এই ঘটনায় অন দ্য স্পট তা তারা দিতে পারে নাই। এলাকার লোক এ ব্যাপারে কোনো ধরনের কোনো স্বীকারোক্তি বা সাক্ষী দেয় নাই। এটি একটি সম্পূর্ণ সাজানো নাটক। টাকার বিনিময়ে অন্য পক্ষ থেকে চুক্তি এই কিলিং মিশন চালানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, বিএনপি নেতা ডাবলুর সাথে সকলের ভালো সম্পর্ক ছিল। তার কাছে অবৈধ অস্ত্র ছিল, এটা বিশ্বাস করা কঠিন।